জানুয়ারি মাসের পরে একটা মিটিং করতে দেবো না আমি ভাঙড়ে। যেখানে মিটিং করবে মঞ্চ ফঞ্চ ভেঙে গুড়িয়ে দেবো, ওরে একটা মিটিং ভাঙড়ে করতে দেবো না। পাগল হলি যেটা করে, কালকে সাধারণ মানুষের হাতে মার খেয়েছে, সেটা তাতে হয়নি, এখন বলছে স্টেট করতে দেবো না। আসলে মেন কথা হচ্ছে মাথার ওপরে নটোরিয়াস ক্রিমিনালের হাত দিয়ে রেখেছে, তো ভাবছে আমি অনেক দূরে উঠছি। সবে প্রথম একবার খেয়েছে, আবার জনগণের সাথে মোটে এরম আশীর্বাদ ভাষায় তৈরি করলে আবার খাবে, সেটা তার গণতান্ত্রিক প্রক্রিয়া। তবে মানুষ তার এখন বোকা নাই, তারা যদি স্টেট তৈরি করে স্টেট ভাঙার চেষ্টা করে তাহলে মানুষ হাত পা গুটকে বসে থাকবে না, তার মতন তার ব্যবস্থা নেবে। 2021 সালে নওশাদ সিদ্দিকীর সঙ্গে ছিল এই রফিকুল ইসলাম পাপি, তো তারপর থেকে তিনি আত্মগোপন করেছিল বললে চলে। হঠাৎ করে আবার তিনি জাহির হলেন, এমনভাবে জাহির হলেন বিস্ফোরক। তিনি আবার এমন কথা বলছেন মানুষের কাছে মারও খাচ্ছেন। কি বলবেন এই প্রসঙ্গে? এটা তো শওকত মোল্লা সাহেবের একটা ক্যালি, যে ভাঙড়ে নতুন করে উনি তো আর কিছু বিস্ফোরণ করতে পারছে না। তা নওশাদ সাহেবের যারা যারা ছিল তাদের কারুর থেকে একজন ফড়কি গজিয়ে তুলে নিয়ে যদি নওশাদ সাহেবের বিরুদ্ধে কিছু করা যায়, তা জনগণ নওশাদ ভাইয়ের সাথে আছে। তাতে সাইড থেকে রফিকুল বলো আর অন্যান্য আরও যাদের আনুক, তাদের নওশাদ ভাইয়ের কিছু করতে পারবে না, তাতে আইএসএফের কোনো প্রভাব পড়বে না। এই রফিকুলকে নিয়েও কিন্তু তৃণমূলের রাজনৈতিক মহলে চর্চা উঠেছে। ইতিমধ্যে নতুন দলে যোগ দেওয়ার সাথে সাথে তৃণমূল নেতাদেরকেই হুঁশিয়ারি দিচ্ছে ওদুদ মোদাচ্ছের তাদের রাজনীতি কেরিয়ার শেষ করবে। তাহলে কি তৃণমূল কংগ্রেসের দল কি তাহলে বদনাম করবে না এই রফিকুলকে? সেটা শওকত সাহেব ভালো করে বুঝতে পারবে যে তৃণমূল দলটা বদনাম করবে কি সুনামের জায়গায় নিয়ে যাবে, সেটা শওকত সাহেব বুঝতে পারবে। কেন আমি দেখেছিলাম আমাদের চালতেবাড়ি অঞ্চলের একজন নেত্রী, মহিলা নেত্রী, তানার বিরুদ্ধে যখন গালাগালি করে মানে কুশ্রী ভাষা, সে ভাষা শোনার মতো না, তখনই বোঝা গেছে এর মিল্টনের কোনো প্রবলেম আছে, নাহলে এই ধরনের ভাষা প্রুফ করতে পারে না। আর বারে বারে উনি ওই শওকত সাহেবের নামই নিচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে মোটি একই রাস্তায় হাঁটছে। শওকত সাহেবেরও মেন্টালি প্রবলেম হয়ে গেছে, আর এসআইডি রফিকুলের মেন্টালি প্রবলেম হচ্ছে। রফিকুল তো একেবারে বাজার গরম করার কথা বলছে, তাহলে প্রশাসন কি করছে? প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে স্টেজ ভেঙে দেবো, প্রোগ্রাম করতে দেবো না, সভা করতে দেবো না। এই ধরনের বক্তব্য একজন নেতার মুখে মানায়? প্রশাসন শাসক দলের হাত রয়েছে মাথার উপরে, তার জন্য এই ধরনের কথাবার্তা বলে পার পাচ্ছে। কেন শওকত সাহেব তো কলেজ মাঠে তো বলেছিল কে অ্যারেস্ট করবে করো, আমি এখানে আছি। তা সেই মোটামুটি ক্ষমতাটা দেখাচ্ছে রফিকুল সাহেব, জানে শওকত সাহেব রয়েছে, শওকত সাহেব আমাকে বাঁচিয়ে নেবে। আর শুধু তাই না, আরও এত রফিকুল তো ছোট ছোট কথা বলেছে, এর থেকে তো শওকত সাহেব আরও বড় বড় কথা বলেছে। তাতে কি শওকত সাহেব কোনো দিনই পুলিশ শওকত সাহেবের বিরুদ্ধে এস্টাবলিয়েছে যে এই ধরনের ভাষা, এই ধরনের কথাবার্তা কেন বলছে? সোশ্যাল মিডিয়া যারা বন্ধুরা ভাঙড়ে সোশ্যাল মিডিয়ার কাজ করে, তাদেরকে মোটে ধরে মারার নিদান দিয়েছে। জানি না এই ধরনের মোটে একটা লিডারের কম্বো কি, এটা আমার জানা ছিল না। তবে আমি তো মনে করি ওনার ব্রেনের কোনো প্রবলেম আছে, কোনো ভালো হসপিটালে ওনার ব্রেনটা দেখানো দরকার আছে। রফিকুল বলছে যে নওশাদ সিদ্দিকী জাঙ্গিপাড়ায় জিতে এসে তারপরে ভাঙড়ে সভা করতে হবে, এই ধরনের চ্যালেঞ্জ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার বাড়ি কোথায়? কলিকাতায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কলিকাতায় না দাঁড়িয়ে ডায়মন্ডে কেন দাঁড়িয়েছিল? উনি তো কলিকাতায় দাঁড়িয়ে জিতে তারপর ডায়মন্ডে যেতে পারত। তো কলিকাতা না দাঁড়িয়ে ডায়মন্ডে গিয়েছে, জেতা জায়গায় উনি সেখানে ফের আবার ভালো করে একটা জায়গা তৈরি করে নিয়ে এখন বড় বড় লিডারের ভাম দেখাচ্ছে। তা যার যেখানে প্রভাব আছে সে সেখানে থাকবে, সেই জায়গায় কাজ করবে। ভাঙড়ের যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, এই অস্থিরতা কোনো মতেই থামছে না, কারণটা কি মনে করেন আপনি? এটা হচ্ছে জায়গা দখলের লড়াই, এটা নিজেদের খাওয়ার ব্যাপার আছে। যেমন 2021 সালে নওশাদ ভাইজান আমাদের ভাঙড় থেকে আইএসএফ দল থেকে জিতেছে, তখন জেতার পর থেকে দেখছে টিএমসি দলের যারা ব্লক নেতৃত্ব বলো, অঞ্চল নেতৃত্ব বলো, তাতে সেই খাওয়ার জায়গাটা চলে গিয়েছে। সেই জায়গাটা ফিরে পাওয়ার জন্য যা কিছু করার দরকার ওরা সব কিছু করতে পারে। এই নওশাদ সিদ্দিকী যখন আব্বাস সিদ্দিকীর এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হওয়ার আগে থেকে ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা সঙ্গে তানার মতনৈক্য, তারপরে দল তৈরি হলো, নওশাদ সিদ্দিকী জিতলো,
তাহলে যার সঙ্গে প্রথম থেকেই সমস্যা মতনৈক্য, তাকে ভাঙড়ের অবজারভার করে দিয়ে মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি কি এই ভাঙড়ের অস্থিরতাকে ইন্ধন যোগাচ্ছে না মনে করেন না আপনারা? কি এটা তো ভাববার বিষয় যে কাঁটা দিলে কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছে। এটা একটা মুসলিম মেজরিটি এলাকা, আর জানতে পারছে এখানে মুসলিম এই শওকত মোল্লা সাহেবের মতন নটোরিয়াস ক্রিমিনাল না দিলে এখানে দখল করতে পারবে না, তার জন্য ওনাকে পাঠানো। তা আমরা ভাববো আমরা এই সকল ধরনের আমরা ভয় পাই না, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সামনে মাঠে ময়দানে থাকব। আমরা যেখানে যে সমস্যা হবে সেটা আমাদের হাতে ধরতে এখন 7খানা পুলিশ স্টেশন আছে, পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করব, তাদের সঙ্গে আমাদের কথা হবে। যদি কোনো কর্মকাণ্ড থাকে তাদের সঙ্গে আমরা শেয়ার করব এই কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু আমরা কোনোদিন আইনকে হাতে তুলে নেব না, এটা আমাদের নিজস্ব মোটি ব্যক্তিগত মতামত। শওকত মোল্লার এক সময় প্রিয় মানুষ ফুরফুরা শরীফের পিরজাদা তোয়া সিদ্দিকী সাহেব, বর্তমানে তার সঙ্গে মতনৈক্য। তিনি বলছেন যে শওকত মোল্লা ক্রিমিনাল। ভাঙড়ের মানুষকে বলবো সাবধানে থাকতে, পুলিশ আসলে যেন দরজা না খোলে, কেন এই শওকত মোল্লা পুলিশের জামা ড্রেস তৈরি করতে দিয়েছে। আরেকদিকে শওকত মোল্লা বলছেন যে ওনার খাতা রয়েছে আমার কাছে, উনি কি কি সুবিধা নিয়েছে সেগুলো সব আমরা জানি। কি বলবেন? তবা হুজুর পীর সাহেব জাদা পীর সাহেবও বলা যায়, ওনার জুতো আমরা মাথায় নিয়ে চলি। আমরা বহুদিন ধরে দেখছি শওকত মোল্লা সাহেবের সাথে ওনার একটা ভালো সুসম্পর্ক ছিল। কেন এই সুসম্পর্কটা নষ্ট হয়েছে সেটা আমরা বলতে পারবো না, তবে আমার এটা ভিতরে আমার মনের ইচ্ছা, ভিতরের ইচ্ছা যে তবা হুজুর সাহেবের সাথে শওকত মোল্লা সাহেবের কোনো কথার একটা কোনো বোঝাপড়ার একটা ব্যাপার আছে, না হলে এই ধরনের কথাবার্তা বলবে না। আর যে কথাটা বলছেন যে পুলিশের ড্রেস নিয়ে করছে, সেটা তবা হুজুর হয়তো ভালো করে জেনেছে শুনেছে, তাহলে সে এই কথাটা বলেছে, না জানলে বা বলবে বা কেন এই ধরনের কথাগুলো? কেন আমরা তো 2023 সালে আমরা দেখেছি যে কাশীপুর থানায় যতটা না পুলিশ ছিল তার থেকে তেগুন পুলিশ গ্রামে ঘোরাফেরা করতে দেখেছি। এটা আমাদেরও ধারণা থাকলে থাকতে পারে, ওনাদের কাছে ড্রেস তৈরি করা, অস্বীকারের কোনো জায়গা নেই। তবা হুজুর বলছে যে ভাঙড় এবং ক্যানিং এর মানুষকে সাবধান করব, রাত্রে পুলিশের ড্রেস পরে কেউ এলে দরজা খুলবেন না, আগে থানার বড়বাবুকে ফোন করবেন। থানার বড়বাবু যদি বলে হ্যাঁ আমি পাঠিয়েছি, তারপরে দরজা খুলবেন বা তাদের সঙ্গে আসবেন। তো আপনি ভাঙড়ের আইএসএফ এর একজন নেতা, আপনাদের কাছে এরকম কোনো খবর নেই? তবা হুজুরের কাছে খবর চলে গেল, আপনাদের কাছে নেই? কি বলবেন এই প্রসঙ্গে? মনের মানুষের কথা মনের মানুষই জানতে পারে। আর তবা হুজুর সাহেবের আমরা বলবো এই কথাটা আমাদেরকে জানানোর জন্য ওনাকে ধন্যবাদ জানাবো, আর সুপরামর্শ দেওয়ার জন্য আরও বেশি বেশি করে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এই সুপরামর্শটা দিয়েছেন। তবা হুজুর যেটা বলেছেন সেই কথাটা কি আপনারা প্রাধান্য দেবেন, সেইটা কাজ করবেন? পুলিশের ড্রেস পরে যদি রাতে আসে তাহলে কি আগে থানার বড়বাবুকে ফোন করবেন? এটা তো আমাদের দলের অন্তরের ব্যাপার, দলে আমাদের সেটা তো বারংবার আমার ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব বারে বারে বলে। এখানে বলছেন যে সাধারণ মানুষ যারা এই শওকত মোল্লার বিরোধিতা করছেন তাদের বাড়িতে গিয়ে তুলে এনে তাদেরকে গুম করে দিতে পারে না, সেটা আমাদের কাছে এরকম কোনো খবর নেই। সেটা তবা হুজুর সাহেবের কাছে থাকলে থাকতে পারে, কেন উনি মনের মানুষ, একসাথে এক জায়গায় একসাথে ওঠা বসা, এক প্লেটে খাওয়া দাওয়া, হয়তো এরকম কথা কোনোদিন আলোচনা হয়েছে, না হলে বা মোটি তবা হুজুর সাহেব এটা জানতে পারবে বা কেন? আর মনের মানুষ না হলে কোনোদিন এসব মনের কথা বোঝা যায় না। আপনি কি মনে করছেন যে তোয়া সিদ্দিকী যে এই যে পুলিশের ড্রেসের কথা বলেছেন সঠিক কথা? কারণ পঞ্চায়েত ভোটের পরে আপনার এলাকা একজন তৃণমূলের নেতার একটি পুলিশের ড্রেসে কিন্তু একটা ছবি ভাইরাল হয়েছিল। আপনি কি মনে করছেন যে তোয়া সিদ্দিকী যা বলেছে সত্যতা রয়েছে? এটা তো আমি পূর্বে বলে গেছি, 2023 সালে কাশীপুর থানা যতগুলো না পুলিশ ছিল তার থেকে তেগুন পুলিশ গ্রামগঞ্জে আমরা ঘুরতে দেখেছি।